ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু হয়েছে গতকাল থেকে। এটি আজকে সব পত্রিকার প্রধান খবর। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছেপেছে প্রথম আলো। তারই একটি শিরোনাম, ভোটের প্রচার শুরু হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। খবরটিতে বলা হয়েছে, শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী প্রচার। গতকাল সারা দেশে প্রচারের প্রথম দিন ছিল শান্তিপূর্ণ। গুরুত্বপূর্ণ দলগুলো নির্বাচনী সভা সমাবেশের মধ্য দিয়ে দলীয় প্রচার কার্যক্রম শুরু করেছে, আর প্রার্থীরাও ভোট চেয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা ঘুরেছেন। বিএনপির নির্বাচনী জনসভার খবরের শিরোনাম, বিএনপি বিদেশে পালায় না, তারেক নির্বাচনী জনসভা। সিলেটে জনসভার মধ্য দিয়ে বিএনপির জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু। প্রথম দিনে 7 জেলায় জনসভা করেন তারেক রহমান। জিয়ার খাল খনন কর্মসূচি আবার চালুর ঘোষণা, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্রের অভিযোগ, বিকাশ এনআইডি নম্বর নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। জামায়াতের নির্বাচনী প্রচার নিয়ে শিরোনাম, বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি চলবে না, মিরপুরে সমাবেশ। জামায়াত আমির বলেছেন, যারা চাঁদাবাজি দুর্নীতি থেকে নিজেদের লোকদের বিরত রাখতে পারবে তারাই আগামীর বাংলাদেশ উপহার দেবে। তিনি আরও বলেছেন, এই দেশে ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না, চাঁদা আমরা নেব না এবং চাঁদা কাউকে নিতেও দেব না। এনসিপির নির্বাচনী প্রচার নিয়ে শিরোনাম, এবারের নির্বাচন আধিপত্য বিরোধী যাত্রা, নাহিদ। ক্রীড়াঙ্গনের একটি খবরের শিরোনাম, ভেন্যু না বদলালে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ, আইসিসি ভারত থেকে ম্যাচ না সরালে বাংলাদেশ বিশ্বকাপে না খেলার অবস্থানে অটল থাকবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সমকালের প্রধান শিরোনাম, যাদের 71-এই দেখেছি তাদের নতুন করে দেখার কিছু নেই। নির্বাচনী জনসভায় তারেক রহমান। এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। বেহেশত দোজখের মালিক আল্লাহ, সেটি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। পাশাপাশি আরেকটি শিরোনাম, 2000 টাকায় কিছু হয় না, কার্ডের ওয়াদা করব না। নির্বাচনী সমাবেশে জামায়াত আমির, কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না, নাহিদ। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের একটি খবরের শিরোনাম, একসময়ের নিষিদ্ধ জামায়াতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। যুগান্তরের প্রধান শিরোনাম, প্রথম দিনেই প্রতিশ্রুতির ফুলঝুরি, নির্বাচনী সমাবেশে শীর্ষ নেতারা। খবরটিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা। প্রথম দিন সকাল থেকেই নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা, প্রার্থী ও সমর্থকরা। উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে নানা ভাষায় ভোট চাইছেন তারা। পাশাপাশি দিচ্ছেন উন্নয়ন ও পরিবর্তনের নানান প্রতিশ্রুতির ফুলঝুরি। বিএনপির প্রচার নিয়ে খবরের শিরোনাম, ধানের শীষকে বিজয়ী করলে দেশের মানুষ স্বাবলম্বী হবে, সিলেটের সমাবেশে তারেক রহমান। পাশাপাশি আরেকটি শিরোনাম, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ভোট চাই, মিরপুরের সমাবেশে জামায়াত আমির। এনসিপির প্রচার নিয়ে খবরের শিরোনাম, 10 দলীয় ঐক্যকে বিজয়ী করুন। নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে টিআইবির প্রতিবেদন নিয়ে শিরোনাম, কোটিপতি প্রার্থী 891, টিআইবির হলফনামা বিশ্লেষণ। নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে ঋণখেলাপিরা নির্বাচনের সুযোগ পেয়েছে। ব্রিটিশ নাগরিকত্বের তথ্য গোপন করেন 2 প্রার্থী। 25% ঋণগ্রস্ত, ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা। দেশের শিল্পখাত নিয়ে একটি খবরের শিরোনাম, ফেব্রুয়ারি থেকে মিল বন্ধের হুঁশিয়ারি, বিটিএম এর জরুরি সংবাদ সম্মেলন। 1 সপ্তাহের মধ্যে সরকারকে সুতা আমদানি বন্ধের আলটিমেটাম, রপ্তানিতে প্রণোদনার অর্থ তাৎক্ষণিক দেওয়ার দাবি। খবরটিতে বলা হয়েছে, সরকার সুতা আমদানি বন্ধ না করলে 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলন থেকে সরকারের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভারতে বিশ্বকাপে যাচ্ছে না বাংলাদেশ, টি-20 বিশ্বকাপ। আইসিসির কাছে সুবিচারের আশা আসিফ নজরুলের। আসন্ন নির্বাচন নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। এর শিরোনাম, সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার যুদ্ধের প্রথম দিন। বিভিন্ন দলের প্রচারের খবর নিয়ে আলাদা শিরোনাম, জনগণের ভাগ্য বদলাতে ধানের শীষে ভোট দিন, সিলেটে সমাবেশে তারেক রহমান। প্রথম দিন 7 জেলায় জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। দিল্লি পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। একটি কুচক্রী মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।
প্ল্যান আছে 4 কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার। জামায়াতের প্রচার নিয়ে খবরের শিরোনাম, এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না, ঢাকায় সমাবেশে জামায়াত আমির। বস্তিবাসী ফ্ল্যাট চায় না, চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা, নাহিদ ইসলাম। যারা ন্যায়ের পক্ষে তাদের জন্য হ্যাঁ ভোট, রাশেদ প্রধান। পাশাপাশি এনসিপির প্রচার নিয়ে আরেকটি শিরোনাম, 10 দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার আহ্বান এনসিপির, ঢাকায় মাজার জিয়ারত। নির্বাচনে নারী ভোটারদের পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর ছেপেছে পত্রিকাটি। তার শিরোনাম, অর্থ, পেশিশক্তি ও ধর্মান্ধতার কাছে নারী প্রতিনিধিত্ব জিম্মি, নির্বাচনী হলফনামা বিশ্লেষণ টিআইবির। খবরটিতে বলা হয়েছে, 5% নারী প্রার্থীর লক্ষ্যমাত্রা পূরণ করেনি কোনো দলই। ইসলামপন্থী দলগুলোর প্রার্থিতা 36% উন্নীত। কোটিপতি প্রার্থী 891, শতকোটির মালিক 27 জন। 25% প্রার্থীর ঋণ প্রায় 19,000 কোটি টাকা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, না ভোটে নাড়া দিচ্ছে একটি পক্ষ, গণভোট। খবরটিতে বলা হয়েছে, হ্যাঁ ভোটের পক্ষে প্রকাশ্যে মাঠে নামার ঘোষণা বিএনপি, জামায়াত, এনসিপি সহ মূলধারার অধিকাংশ দলের। নায়ের পক্ষে প্রকাশ্যে গোপনে নানাভাবে প্রচারণা আওয়ামী লীগ, জাপা সহ একটি পক্ষের। জনগণের মতামত নেওয়ার এই প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গন, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞ মহলে ত্রিমুখী অবস্থান। সংসদ নির্বাচনের ডামাডোলে গণভোট নিয়ে আলোচনা চাপা পড়েছে অনেকটাই। পাশাপাশি নির্বাচন পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, গ্রাম থেকে শহর সর্বত্র ছড়িয়ে পড়ল উৎসব। জাতীয় নির্বাচনের প্রচার শুরু, ভোটের মাঠে 51 দল। ধানের শীষের 288 ও দাঁড়িপাল্লার 224 প্রার্থী প্রচারে। 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত চলবে প্রচার। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, প্রচারে প্রচারে ভোটে বসন্ত, দেশের মানুষকে ভালো রাখব। সিলেটে তারেক রহমান, নারী পুরুষ মিলে দেশ করব। মিরপুরে জামায়াত আমির। 10 দলীয় জোটের বিকল্প নেই, নাহিদ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বিশ্বকাপ খেলা হলো না বাংলাদেশের, টি-20 বিশ্বকাপ। নির্বাচন পরিস্থিতি নিয়ে পত্রিকাটির শিরোনাম, দেশ বাঁচাতে ভোট দিন ধানের শীষে, সিলেটে তারেক। ন্যায় বিচার নিশ্চিত করবে জামায়াত, নির্বাচনী প্রতিশ্রুতি।